আইসিটি পরীক্ষার রিভিশন রুটিন তো অনেক সহজ, 4টা অধ্যায় আছে, 4টা বেলা আছে, সো 4 বেলায় 4টা অধ্যায় পড়বার ডান। বাট এখানে অনেক কিন্তু আছে। নাম্বার 1 হচ্ছে আপু গাইড বা টেস্ট পেপার থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো কিনা। অ্যান্সার হচ্ছে বই যদি ভালো করে পড়ো তাহলে বইয়ের বাইরে আর কিচ্ছু লাগবে না, বই থেকে সকল এমসিকিউ কমন পড়বে। তুমি যদি নিজেকে যাচাই করতে চাও, নিজের কনফিডেন্স লেভেল একটু বাড়াতে চাও, তাহলে তুমি বিগত বছরের বোর্ড প্রশ্ন 24 বা 25 নিজের বোর্ডটা বাদ দিয়ে বোর্ড প্রশ্ন যতটা সম্ভব পারা যায় সলভ করতে পারো। সলভ করতে গেলে তুমি নিজেই দেখবা তোমার যদি বই পড়া থাকে যে তুমি পারতেছো, সো ইজিলি তুমি নেক্সট অধ্যায়ে মুভ করে যাবা 2-4টা বোর্ড প্রশ্ন সলভ করার পরে। এরপরে আসি আপু ম্যারাথন ক্লাস, ওয়ান শট ক্লাস বা হচ্ছে আমাদের টপ এত এমসিকিউ ক্লাস এইগুলো করবো কিনা। এইটারও স্ট্রেট কাট অ্যান্সার হচ্ছে 5 ঘন্টা বা 6-7 ঘন্টার একটা ক্লাস করলে তুমি যে পরিমাণ উপকৃত হবা, বা তুমি যদি 20টা এমসিকিউ কমন পাও যেটা পেয়ে তোমরা অনেক হ্যাপি হয়ে যাও, বাট ওই টাইমটা যদি তুমি পড়াশোনায় দিতা তুমি অবশ্যই 25টা এমসিকিউ কমন পাইতা। আর ওই ক্লাসগুলোতে সাধারণত বোর্ড এমসিকিউগুলো সলভ করানো হয়, কেউ এমসিকিউ অবভিয়াসলি বানাই সলভ করায় না। তো যেহেতু বোর্ড এমসিকিউ সলভ করানো হয় সেটা তোমার নিজের হাতেই আছে, তুমি বাসায় সেটা প্র্যাকটিস করতে পারতেছো বই পড়ার পরে। এতগুলো পরীক্ষা দেওয়ার পরে তোমাদের এটা হুশ হয়ে যাওয়া উচিত যে কোশ্চিন যদি সহজ হয় তাহলে ওই হুবহু কমন বা বই পড়ে কমন এই টাইপের ঘটনাগুলো ঘটবে। বাট কোশ্চিন যদি কোনো কারণে প্যাচালো করে ফেলে, যেটা করতেও পারে নাও করতে পারে, বাট যদি কোনো কারণে করে ফেলে, বই না পড়ে এইসব মানে হাবিজাবি জিনিস পড়লে তোমার আসলে আলটিমেটলি পরীক্ষা খারাপ হবে। সো এইরকম একটা পরীক্ষা তোমার লাইফে আসবে যখন তুমি সাজেশন ফলো করে ধরা খাবা, কারণ যারা ভালো স্টুডেন্ট বা যারা অ্যাকচুয়ালি বই পড়ছে তাদের ভ্যালু তো দিতে হবে, তাই না? সো তারা কিন্তু ওইটা পড়ে ভালো রেজাল্ট তখন করে ফেলবে, তোমার থেকে এক ধাপ ওই জায়গাতে এগিয়ে থাকবে। আরেকটা কথা হচ্ছে 4টা অধ্যায় পড়বা কিনা। যাদের আগে প্রিপারেশন নেওয়া আছে বা যাদের প্রিপারেশন ভালো অবভিয়াসলি তারা 4টা অধ্যায় পড়বা, বাট যাদের প্রিপারেশন ভালো নাই তারা 4টা অধ্যায় আধা ছাদা করে না পড়ে 3টা অধ্যায় পড়ো, 2টা পড়ো, যাই পড়ো, যেটুকু পড়বা বেস্টভাবে পড়বা, যে এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আসবে আমি পারবো, এইটা মাথায় রেখে পড়বা। সো আশা করি এতগুলো পরীক্ষা দেওয়ার পরে আপুর যেই সাজেশনগুলো আছে সেগুলো ইফেক্টিভলি তোমাদের লাইফে কাজে লাগতেছে, তোমাদের কমেন্ট দেখলে এটা বোঝা যায়। সো ইনশাল্লাহ বাদবাকি পরীক্ষাগুলো সামনে একটু কঠিন হতে শুরু করবে, তো সামনের দিনগুলোতেও আশা করি রিভিশন রুটিন দিয়ে তোমাদের পাশে থাকবো।